নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি বেশ 3-4 দিন পরে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে একটা সিম্পল সুন্দর রেসিপি বানাবো। কারণ সত্যি কথা বলতে প্রথমত আমি শরীরটা ঠিক ছিল না, কদিন ধরে ভালো মতো রান্নাবান্না কিছু করিনি, ভিডিও বানানো তো দূরে থাক, তাই ছাড়তে পারিনি। বন্ধুদের কাছে সরি বলছি। তো যাই হোক, এখানে নিয়েছি আমি আজকে কচু পাতা। কচু পাতাটাকে একটু অন্যরকম করে সুন্দর করে রান্না করব। সেখানে কচু পাতাটাকে আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে। এই কালো সর্ষেটাকে আর এই সেদ্ধ করা কচু পাতাটাকে শিলে আমি একটু বেটে নেব, একসাথে বাটবো দুটোকে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর এখানে নিয়েছি নারকেলটা একদম হয়ে গেছিলো, তো ভালো করে কুচি করে নিয়েছি। একদম বুড়ো খুব শক্ত নারকেল, তো একটু ভালো করে কুচি করে নিয়েছি। তো চলুন খুব সিম্পলভাবে রেসিপিটা বানাবো। তার জন্য আগে সর্ষে আর শাকটাকে শিলে বেটে নিয়ে আসি। এই যে বন্ধুরা, আমি এটাকে কচু পাতা আর সর্ষেটাকে বেশ সুন্দর করে বেটে নিয়েছি। একবারই শিলের গায়ে বেটে নিলেই হয়ে যাবে, বেশি বারবার বাটতে হবে না, বেশি সময়ও লাগবে না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এখানে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, আদা, একটুখানি আদাটা দিয়েছি। আদাটা কুচিয়ে দিন বা খসা করে দিন, অসুবিধা নেই। আর ঝালটা নিজেদের পছন্দ মতো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবারে নারকেলটাকে বেশ সুন্দর করে লাল করে একটু ভেজে নেব, খুব বেশি কালো করে না, হালকা লালচে করে ভেজে নেব। এখানে দেখুন কত সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেছে। নারকেলে কিন্তু দারুণ একটা গন্ধ ছেড়ে দিয়েছে, আর লালচে ভাবও এসে গেছে। এবার এখানে 1 চিমটি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি দেবো না, একদম সিম্পল ফোড়ন দিয়ে আমি কচু পাতার বাটাটা করব। একদম নতুন একটা রেসিপি। এটা দিয়ে দিলাম কচু পাতা বাটা। বন্ধুরা, জামাই ষষ্ঠীতে আমি গ্রামে গেছিলাম, আমার গ্রামের বাড়িতে, বাপের বাড়িতে। তো যাবার পথে ট্রেনে এতটাই ভিড় ছিল যে বসা তো দূরের কথা, আমি ঠিক করে দাঁড়াতেও পারিনি। তো এতটাই কষ্ট হয়েছে, আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তার ফলে আমার গ্রামে গিয়ে ইচ্ছে ছিল অনেক রকমের ভিডিও বানাবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করব, তাই আর শেয়ার করা হয়নি। তবে পরে একবার চেষ্টা করব যে আমার গ্রামের বাড়ির কিছু ভিডিও যাতে পরে বানিয়ে দেখাতে পারি বন্ধুদেরকে। তাই আমি কদিন একদম অফ ক্যামেরায় ছিলাম। আর এই কচু পাতা আর কচু শাক আমার গ্রাম থেকেই নিয়ে আসা হয়েছে। গ্রামে আমার দাদা থাকে, সে জোর করে 1 ব্যাগ চাপিয়ে দিয়েছে। এদিক ওদিক দিয়ে কিছুটা আছে, সেটাই আমি ঘরে রান্না করছি। আর এগুলো আগে থাকতে কেটে কুটে রেডি করে পরিষ্কার করে সেদ্ধ করে রেখেছিলাম, তাই সেদ্ধ করা কাটাকুটি এগুলো আর দেখাতে পারিনি, কারণ অসুস্থ শরীর নিয়ে আর কিছু পারছি না গরমে। এই যে কচু শাকটা আমি দেখুন কথা বলতে বলতে বেশ নাড়াচাড়া করে ভালো করে কতটা হয়ে গেছে। এবারে শুধু এখানে সামান্য 1 চিমটি একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন দেব। এখানে নুন আর চিনিটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য 1 টুকরো লেবু। এই কচু পাতাটাতে চুলকাবার কোনো ব্যাপার নেই, তবুও আমি একটুখানি লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে যেহেতু ভয়টা থাকে সেটা থাকবে না, আর লেবু দিলে এতে টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। তো আমার এটা কিন্তু কচু পাতা ভর্তা কিন্তু একদম রেডি। আমি নামিয়ে নেব একদম নিরামিষভাবে, কিন্তু দারুণ মুখরোচক। গরম গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগবে। এটা তো আমার রেডি হয়ে গেছে। ভাত পাতে খাবার সময় শুধু একটু এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব, খুব বেশি শুকনো করব না, আর শুকিয়ে গেছে অনেকটা জল, এর থেকে বেশি শুকাবো না।
তো আজকের মতো টাটা বন্ধুরা।